মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের দামামা ও ইমরান খানের সংকট, আমেরিকা ইরান সংঘাত ও ভারত বাংলাদেশ রাজনৈতিক আপডেট। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি। আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, ইরানকে কি বড় কোনো সারপ্রাইজ দিতে যাচ্ছে আমেরিকা? পেন্টাগনের রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্পের জেনারেলরা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিলেন? বড় সারপ্রাইজ ও পুতিনের হুঁশিয়ারি। শুরুতেই নজর রাখছি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির দিকে। হোয়াইট হাউসে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যুদ্ধকালীন ক্যাবিনেট এবং জেনারেলদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছে। গোয়েন্দা তথ্য বলছে আমেরিকা ইরানের উপর একটি বিশেষ সারপ্রাইজ অ্যাটাক বা বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। হামলার তিনটি সম্ভাব্য ছক। প্রথমত, ইরানের ভিতরে কমান্ডো অপারেশন চালিয়ে নিউক্লিয়ার স্থাপনা বা গুরুত্বপূর্ণ নথিপত্র কবজায় নেওয়া। দ্বিতীয়ত, ইরানের মূল ভূখণ্ডের ভিতরে কোনো বড় পাওয়ার প্ল্যান্ট বা মিসাইল স্টোরেজে শক্তিশালী বিমান হামলা চালানো। তৃতীয়ত, পারস্য উপসাগর বা হরমুজ প্রণালীতে সরাসরি নৌ হামলা। প্রিয় দর্শক, কিন্তু কেন এই হামলা? বিশ্লেষকরা মনে করছেন গত 40 দিনের ছায়াযুদ্ধে ডোনাল্ড ট্রাম্প অনেকটা কোণঠাসা। একটি বড় হামলা চালিয়ে তিনি বিশ্বকে দেখাতে চান যে আমেরিকা বিজয়ী হয়েছে। অর্থাৎ এটি ট্রাম্পের জন্য একটি ফেস সেভিং বা মান রক্ষার লড়াই। পুতিনের হুঁশিয়ারি ও ইরানের পাল্টা জবাব। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ট্রাম্পের দীর্ঘ 90 মিনিটের ফোনালাপ হয়েছে। পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানে হামলা হবে আমেরিকার সবচেয়ে বড় ভুল। অন্যদিকে ইরানও চুপ নেই। তেহরানের বার্তা পরিষ্কার, আমেরিকা যদি একটি আঘাত করে তবে ইরান এমন যুদ্ধ শুরু করবে যা ট্রাম্প শেষ করতে পারবেন না। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে হামলার হুমকি দিয়ে ইরান ইতিমধ্যে তাদের অবস্থান জানান দিয়েছে। প্রিয় দর্শক, একদিকে মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকার সম্মুখ যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি, অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে জেলখানা থেকে আসা এক হৃদয় বিদারক খবর। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানাবো কেন ইরান বলছে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার বিদায় ঘণ্টা বেজে গেছে। মার্কিন রণতরীর পলায়ন নাকি কৌশলগত পিছুটান, এবং ইমরান খানের শারীরিক অবস্থার সর্বশেষ ভয়াবহ আপডেট। প্রিয় দর্শক, ইরানের সুপ্রিম লিডারের হুঁশিয়ারি ও আমেরিকার পিছুটান। মূল আলোচনা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিস্ফোরক বক্তব্যে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন। তিনি সরাসরি আমেরিকানকে উদ্দেশ্য করে বলেছেন, হাজার হাজার মাইল দূর থেকে এসে এই অঞ্চলে অশান্তি সৃষ্টিকারীদের আর ছাড় দেওয়া হবে না। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেমন আমেরিকা মুক্ত মধ্যপ্রাচ্য। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যে মধ্যপ্রাচ্যকে পাপ মুক্ত করতে হলে আমেরিকাকে এখান থেকে বিতাড়িত করতে হবে। আরব দেশগুলোর প্রতি আহ্বান। খামেনি আরব দেশগুলোকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা আমাদের ভাই, নিরাপত্তার জন্য বাইরের শক্তিকে ডেকে এনে খাল কেটে কুমির আনবেন না। আপনাদের নিরাপত্তার দায়িত্ব ইরান নেবে, কিন্তু আমেরিকাকে এই অঞ্চলে আর বরদাস্ত করা হবে না। মার্কিন রণতরীর রহস্য। খবর আসছে যে ইরানকে ধ্বংস করতে আসা মার্কিন রণতরীগুলো এখন ব্যর্থ হয়ে পিছু হটছে। ইরান দাবি করেছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সম্পূর্ণ তাদের হাতে এবং এখানে মার্কিন বাহিনীর সমাধি রচিত হবে। প্রিয় দর্শক, হাইপারসনিক মিসাইল, ডার্ক ঈগল এবং ট্রাম্পের হুমকি। আমেরিকাও হাত গুটিয়ে বসে নেই। মার্কিন প্রেসিডেন্ট ইরানে হামলার জন্য ইতিহাসের অন্যতম শক্তিশালী হাইপারসনিক মিসাইল ডার্ক ঈগল মোতায়েনের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন, দ্য স্টোর্ম ইজ কামিং,
অর্থাৎ এক ভয়াবহ তুফান আসছে। ইরান অবশ্য পাল্টা জবাবে জানিয়েছে তারা আর কোনো রক্ষণাত্মক অবস্থানে নেই, এখন তারা সরাসরি অ্যাটাকিং মোডে। ধারণা করা হচ্ছে রাশিয়া ও চীনের কাছ থেকে কোনো বিশেষ সিগন্যাল পাওয়ার পরই ইরান এতটা কঠোর অবস্থানে গিয়েছে। প্রিয় দর্শক, কারার অন্তরালে ইমরান খানের করুণ অবস্থা। এবার নজর দিব পাকিস্তানের দিকে। দেশটির সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান বর্তমানে জেলখানায় বিনা চিকিৎসায় ঢুকছেন। তার আইনজীবীর মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ইমরান খানের একটি চোখ প্রায় অন্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক, বিনা চিকিৎসায় নির্যাতিত কারাগারে তাকে মানসিক ও শারীরিকভাবে টর্চার করা হচ্ছে। শুধু ইমরান খানই নন, তার স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। প্রিয় দর্শক, আপোষহীন নেতা জেলখানায় মৃত্যু হতে পারে জেনেও ইমরান খান এস্টাবলিশমেন্টের সাথে কোনো আপোষ করছেন না। নেলসন ম্যান্ডেলা বা বেগম খালেদা জিয়ার মতো তিনিও কারান্তরালে থেকেও নিজের আদর্শে অবিচল। জনপ্রিয়তার তুঙ্গে সাম্প্রতিক জরিপে দেখা গেছে পাকিস্তান এখনও ৮০% মানুষের পছন্দের নেতা ইমরান খান, কিন্তু ক্ষমতার রাজনীতি তাকে আজ মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। প্রিয় দর্শক, পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে বিশ্ব এক বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে সাম্রাজ্যবাদের পতন, অন্যদিকে জনপ্রিয় নেতাদের উপর নিষ্ঠুর নির্যাতন। প্রশ্ন, আপনাদের কি মনে হয় ইরান কি পারবে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে হটিয়ে দিতে? আর পাকিস্তানের ভবিষ্যৎ কি ইমরান খান ছাড়া অন্ধকার? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতির সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।